হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণী ভৌতবিজ্ঞান রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। আজকে তোমাদের 12 নম্বর স্কুলটা করাবো। আচ্ছা চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। দেখো 1 নম্বর আমাদের যে প্রশ্নটা বলেছে, একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বল স্তর দুটির আপেক্ষিক বেগ সেটা হবে আমাদের এ নাম্বারটা বৃদ্ধি করে। আচ্ছা 2 নম্বর প্রশ্নটা বলেছে, দেখো কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি, এটা হবে আমাদের এ নাম্বার ইস্পাত। 3 প্রশ্নটা বলেছে এসটিপিতে 7 গ্রাম N2 গ্যাসের আয়তন হবে, আমাদের যে অ্যান্সারটা হবে এটা তোমাদের বি নাম্বার অ্যান্সারটা হবে এই যে 5.6 লিটার। ঠিক আছে। আচ্ছা 4 দিকে প্রশ্ন দেখো, C2H4 যেটাকে আমাদের ইথিন বলা হয় এর মোলার ভর কত হবে এটা জানতে চেয়েছে। তো তোমরা অ্যান্সারটা দিবা এই যে ডি নাম্বার। ঠিক আছে, এই যে 28 গ্রাম পার মোল। আচ্ছা 5 দাগে দেখো প্রশ্নটা বলছে বিস্তৃত দশা গ্যাসীয় বা বিস্তার মাধ্যম তরল এমন কলয়েডের উদাহরণ জানতে চেয়েছে। তোমরা এই নামে অ্যান্সার দিবা সাবানের ফেনা। 6 দাগের প্রশ্ন বলেছে অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হলো। ঠিক আছে, অ্যান্সারটা হবে আমাদের বি নাম্বার Zn। আচ্ছা এবার দেখো 7 দাগের প্রশ্ন বলছে পাতিলেবুর রসের মাত্রা, তাই না, মাত্রা আমাদের জানতে চেয়েছে, সেটা তোমরা লিখবে অ্যান্সার এ নাম্বারটা 2.2। আচ্ছা 8 নম্বর প্রশ্ন দেখো 2 কেজি ভরের একটি বস্তুর গতিবেগ, ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ড। বস্তুটির গতিশক্তি আমাদের জানতে চেয়েছে, এটা হবে আমাদের ডি নাম্বার অ্যান্সার। আচ্ছা এবার আমরা চলে যাবো 2 দাগের প্রশ্নগুলো। দেখো 2 দাগের 1 নম্বর প্রশ্ন বলেছে 1 পাস্কাল সমান দেখো এই যে 10 ডাইন পার সেমি স্কোয়ার হবে আমাদের অ্যান্সারটা। 2 নম্বর বলেছে ব্যারোমিটার পাওয়ার লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায়, এটা ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। এর অথবাটা দেখো সত্য মিথ্যা জানতে চেয়েছে। তোমাদের বলেছে পীড়নের একক ও চাপের একক কি আলাদা, তো অ্যান্সারটা কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে। আচ্ছা তাহলে পীড়নের একক ও চাপের একক আলাদা হয় না, ঠিক আছে, এই যে আলাদা বলেছে বলে মিথ্যা। আচ্ছা 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে 48 গ্রাম অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত, দেখো অ্যান্সারটা হবে 9.033 ইন্টু 10⁻23। আচ্ছা এবার 4 দাগের প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্ন। 4 নম্বরটা শূন্যস্থান পূরণ করতে বলেছি। দেখো ক্ষমতা দেওয়া আছে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন ইন্টু স্মরণ বাই জিজ্ঞাসা চিহ্ন, তাই এই যে উপরে জিজ্ঞাসা চিহ্নের কাছে তোমরা বল লিখবো, বল ইন্টু স্মরণ বাই সময়, এখানে সময় হবে। হ্যাঁ আচ্ছা আমরা চলে যাবো 5 দাগের প্রশ্নগুলো। দেখো 5 দাগের প্রশ্ন আমাদের কী বলছে, দেখো 5 দাগের প্রশ্নটা আমাদের আছে এখানে যে প্রলোভনের দ্রব্যের কণার ব্যাস চেয়েছে। তা প্রলোভন দ্রব্যের কণার ব্যাস তোমরা লিখবা 10⁻⁻6 মিটার। আচ্ছা 5 অথবা দেখো আমাদের এখানে বলেছে জীবাণুনাশক, ঠিক আছে, জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় এমন দুটি এমালশনের উদাহরণ জানতে চেয়েছে, নাম লিখতে বলেছে, তাই না। তো তোমরা লিখবা ডেটল ও স্যাভলন। আচ্ছা 6 দাগে দেখো প্রশ্ন বলছে প্রবতার এসআই একক কি, তোমরা লিখবা নিউটন। 7 দাগে প্রশ্নটা বলেছে দেখো বলছে সালফিউরিক, ঠিক আছে, আচ্ছা সালফিউরিক অ্যাসিডের একটি শিল্প ব্যবহার লিখতে বলেছে সার তৈরিতে, ঠিক আছে, যে সার রাসায়নিক সার তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা এর অথবা দেখো 7 অথবা একটি ক্ষারকীয় অক্সাইডের নাম লেখো, তোমরা লিখবা সোডিয়াম অক্সাইড, ঠিক আছে, Na2O, ঠিক আছে, সোডিয়াম অক্সাইড। আচ্ছা তাহলে এরপরে দেখো আমাদের আছে বড় প্রশ্নগুলো। বড় প্রশ্ন তোমরা বই থেকে কমন পেয়ে যাবা। আমি তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে থাকো এবং তোমরা সবাই ভালো থাকো।